হযরত আলীর মাথা কানা ফাতেমা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দেয়, বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে, এই সত্য কথাটা বলেন আসলে। ওগো স্বামী, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। ফাতেমা তার স্বামীকে বলতেছে আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো হযরত আলী যে পৃথিবীর সবচাইতে বড় বীর, এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? ফাতেমা বলতেছেন আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষাবিদ, আপনি হলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী। আপনারা বলেন তো হযরত আলীর চাইতে গোটা পৃথিবীর মধ্যে আর কেউ জ্ঞানী ছিল? আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একটা কথা আপনাদের বলি, আল্লাহ রাসূল যতদিন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, ততদিন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। শিক্ষামন্ত্রীকে হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। উমর যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ধরে কেন সুবহানাল্লাহ। মানে দেখেন খলিফা পাল্টে গেছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টেনি। আপনারা বলেন তো হযরত আলীকে শিক্ষামন্ত্রী রাখার মধ্যে বরকত কি? আজকে আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রী কে রে? এই শিক্ষা উপদেষ্টার নাম কি? শিক্ষা উপদেষ্টার নাম কি? আমাদের বাংলাদেশে শিক্ষা উপদেষ্টা আছে না? এখন তো আর মন্ত্রী নাই, এখন উপদেষ্টা। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ভাইজান আজকে একদম বাগদম ঘোরানোর সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাজে এই মিথ্যা শিক্ষার জন্যে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার জন্যে এই বাংলাদেশে কোনো বাজেট হয় না। তার মানে কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা চোখের পানি বের করে বলে স্বামী গো আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে সত্য বড় জ্ঞানী, তাহলে সত্য কথা শুনে আপনি এমন করে পড়ে গেলেন কেন? ওগো স্বামী আমি দুনিয়া থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। হযরত আলী কান্দের বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বললেন আমার 1 নম্বর চাওয়া হলো আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি আমার খাটনি কাঁধে নেবে, এমন 4 জন ব্যক্তি আমি খুঁজে পাইলাম না। আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কাঁধে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কাঁধে নিবার পারবে না। আপনি শুধু কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ তাকে দুনিয়ায় তার একটু বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবর খনন করে, দুনিয়ার কোনো পুরুষ মানুষকে যেন ফাতেমার কবরের খবর না দেয়। গভীর রাত্রে হযরত আলী কানতে কানতে এক দৌড়ে আবু যর গিফারের জানলার কাছে। আবু যর গিফার ঘরের মধ্যে থেকে চিন্তা করে আমার জানলার কাছে ছোট বাচ্চার মতন এমন করে কে কানতেছে। দরজা খুলে বাইরে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফার বলে আলী ভাই জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে আমার জানলার কাছে এমন করে কাঁদতেছ, তোমার জীবনে এমন যুদ্ধ কি শুরু হয়ে গেল? আলী বলতেছে আবু যর একজন পর্দানিশী গভীর রাত্রে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, সে আমার ওসিয়ত করেছে এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। যারা আবু যর যা
জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই সেই পদ্মানিশী কে গো, তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে 6 মাস আগে আমার সন্তান নানা হারা হয়েছে, আজকে 6 মাস পরে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে। যেই মাত্র কইছে 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারা হয়েছে, এখন পর্যন্ত সন্তান 2টা কাঁদতেছে। সাহাবীদের পাইলে জিজ্ঞেস করে, তোমরা কি আমার নানাকে দেখছো? আমার নানা কোন জায়গায়? যেই সন্তানের চোখের পানি বন্ধ হয় নাই, আবার আজকে রাত্রেবেলায় মা হারা হয়ে যাবে। যারে আবু যর যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন কারেন্ট গেলে? আপনি বলেন কারেন্ট গেল কেন? অন্ধকারে কেমনে থাকবো? এখনই যদি মাহফিলের বাতি চলে যায় সবাই হো করে উঠবেন, তাহলে 50,000 বছর অন্ধকার কবরে থাকা লাগবে, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। যারা ঈমান আমলের নূর নিয়ে কবরের মধ্যে যাবেন, তাদের কবর আল্লাহ অন্ধকার করে দিবে না, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, জান্নাতের বাগান বানাইলে ওখানে সুইচ কোথায়? আবু যর গিফারি লক্ষ্য করে দেখে যেই তারের মধ্যে যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায় দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে ওই বাতির আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, 4 কোণা হয়ে পড়েছে। ওই 4 কোণার ভিতরে কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিল। একসময় আবু যর আবেগে, অনেক সময় মানুষের বিবেক থাকে না, আবেগে বলতে যে কবর তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। আপনারা বলেন তো ফাতেমা নবীর কে হয়? হাদিস শরীফ আছে, একদিন আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বললেন, রে সাহাবীরা, তোমরা জানো জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে। এই কথা বলেই নবী চুপ হয়ে যায়। আবার রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে? 3 বারে রাসূল বলতেছে তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। তখন হাসান হোসাইন নবীর কাছে বসে আছিল। এরা 2 ভাই বলতেছে, এই 3 বার নবী মেয়ের কথা বললো, কিন্তু হামাকের মাও গরিব বলে নবী হামাকের মায়ের কথা কয় না, আমরা থাকবো না। এই কথা বলে হাসান হোসেন যখন যাবার চাই, নবী 2 জনকে এক টানে বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান তোদের মা ফাতেমা আমার মেয়ে না রে, তোদের মা ফাতেমা হলো আমারও মা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই জানি ফাতেমাও আপনার মেয়ে, কিন্তু আপনি নিজে কেন মা বলতে পারেন? রাসূল বললেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন আবার মক্কায় ফিরে আসলাম, ওই সময় আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে ছিল না, কিন্তু খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে আমাকে দিয়েছিল। ওই 4টা মেয়ে তখন দুনিয়াতে ছিল। কয় মেয়ে? নবী বলতেছে, আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম একসঙ্গে 3 মেয়ে ঘরের মধ্যে আসলো। রোকেয়া, কুলসুম আর জয়নাব বলতেছে, বাবা আপনি তাইফে কেন গেলেন? বাবা তাইফবাসীরা এত পাথর মারছে, গোটা দেহ আপনার রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে চলে গেছে। আসলেই তো তাই, পাথর মারছে কাকে? নবীকে। এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বললেন, সাহাবীরা 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় ফাতেমা আমার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বলতেছেন, বাবা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্যে আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? আজকে যদি তাইফের পাথর তুলা হইতো, আমার বাবার গায়ে লাগতো ঠিকই, কিন্তু চামড়া কাইটা রক্ত বের হতো না। এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? এই কষ্ট আমি কেমনে সহ্য করব? 3টা মেয়ে বলেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর
ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা। কানতে কানতে দরজা খুলে উনানে গিয়া বারান্দায় গিয়া উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। রাসূল বলেন, সাহাবীরা রে, কিছুক্ষণ পরে পানি গরম করে জয়তুনের তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বললেন, বাবা সন্তান যখন বড় হয় ওই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করা যায় না বাবা। রাসূল বলেন, সাহাবীরা রে, ফাতেমা আমার দেহের জুব্বা খুলে যত জায়গায় তায়েববাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন সন্তান হইয়া ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমিনাকে দেখে বললাম, মা আইসেন যখন আর যাবার দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে আমিনার হাত ধরেছি, কিন্তু ওই সময় ফাতেমা আমার কপালে একটা চুমা খায়। আমি নবী দেখি ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে গেল। আমি বললাম, ফাতেমা তুই কেন কান্দিস কেন মা? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি আমারে কাঁদাইতেছেন। আপনি স্বপ্নে আমার হাতটা মা বলে চাইপা ধরলেন, এখন পর্যন্ত আপনি আমার হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে যদি তোর হাত চাইপা ধরে মা বলে ডাক দে, তাহলে তুই শুধু আমার ফাতেমা না, তুই হইলি আমার মা আমিনা। লিল্লাহি তাকবীর। আবু যর গিফারি বলে, কবর তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলার পরে আবার কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিছে। এক সময় বলতেছে, কবর রে তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর খবরদার বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এ আওয়াজ কিন্তু ফাতেমার জন্যে না, এ আওয়াজ হলো আমাদের সকলের জন্যে। আপনার কি মনে করতেছেন আমাদের জন্য না? কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই। কোদাল ফাইলে যে মারছে দৌড়। নির্দিষ্ট সময়ে হযরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমার দেহখানা কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় আবু যর বলে ডাকতেছে, কিন্তু আবু যর তো নাই। আল্লাহ আবু যরকে খেদাই দিছে। আবু যর যে কবর খুঁড়েছে ওই কবরের মধ্যে ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী বলতেছে, আল্লাহ আমি আজকে সবচাইতে বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ আমি ফাতেমাকে কবর দিয়ে যখন বাড়িতে যাব, হাসান হোসেন যখন ঘুম থেকে চেতন পাবে, এরা দুই ভাই মায়ের খোঁজ করবে। আমি তখন যদি বলি, মা তোমাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন হাসান হোসেন বলবে, বাবা তাহলে আমাদের মাকে এখন কোথায় রাখছেন? আমি যদি বলি তোমাদের মাকে কবর দিয়েছি, তখন আমার দুইটা সন্তান বলবে, মাকে কোথায় কবর দিলেন? আমরা দুই ভাইকে একটু দেখতে পাবো না। আমি যদি হাসান হোসেনকে ফাতেমার কবর দেখাতে আসি, তাহলে এরা দুই ভাই যদি কবরের কাছে কান্দে, তাহলে গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে কি হলো মদিনার মানুষ তো জানতে পারবে। হাসান হোসেন কাঁদতেছে, ওটাই হলো ফাতেমার কবর। কবর রে আমি আজকে কিভাবে ফেরত যাই? ও ফাতেমার কবর, আমি আলী আজকে বড় বিপদে পড়েছি। এই কথা কয়েকবার বলার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর। এখন এই ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, আলী ফাতেমা পর্দানিশি। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া, জোরে বলেন কি ডিগ্রি? আরো জোরে বলেন কি ডিগ্রি? আমার মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, আলী রে আমি আমার ফাতেমাকে জহুরা ডিগ্রি দিয়ে তার কবরটাকে কিয়ামত পর্যন্ত আমি পর্দা করেছি। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন, রাত্রে বিবিকে দাফন করে ফজরের নামাজ পড়তে গেলেন। মসজিদের মধ্যে যা দেখে আবু যর নাই। আলীর মনের মধ্যে একটু রাগও আছে, তো কবর খুঁড়বার দিছি,
আর তুই কবর খোলা বাদ দে কোথায় গেছিস? ফজরের সময় আবু যর নাই, জোহরের সময় নাই, আসরের সময় নাই, একদিন নাই, 2 দিন নাই, 1 সপ্তাহ নাই, 1 মাস নাই। সমস্ত সাহাবীরা বলা বলি করলো নবীর জলিল কদর সাহাবী আবু যর গেল কোথায়? আলী কিন্তু জানে, কিন্তু কাউকে বলতেছে না যে আমার বইয়ের কবর খুলবার যে হেরে গেছে। 1 বছর যায়, 2 বছর যায়, সবাই চিন্তা করে আবু যর গিফারি গেল কোথায়? কয়েক বছর পরে মদিনায় আবু যর গিফারি, কয়েক বছর পর মদিনার বাচ্চারা পাগলের মতন দেখে, কেউ ঢাল মারে, কেউ তিরস্কার করে, পাগল পাগল। সবাই যখন পাগল পাগল বলে আবু যর গিফারিকে তিরস্কার করে, ঢাল মারে, এমন সময় হযরত আলী চিন্তা করে এই পাগল কে রে? এক দৌড়ে সামনে গিয়া তাকায় দেখে ইয়ানজুরু বি নূরিল্লাহ, এই পাগল কেউ না, এই পাগল হলো আবু যর গিফারি। হযরত আবু যর গিফারির হাতটা ধরে বলে, ভাইজান আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় হারায় গেলি? আজ কত বছর পরে তোকে মদিনায় পাইলাম, তুই পাগল বেশে ঘুরতেছিস, বল রে বল। আবু যর আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে তোর কি হলো? আবু যর গিফারি খালি কান্দে আর কান্দে। আবু যর গিফারিকে হযরত আলী বুকের মধ্যে চাইপা ধরে বলে, না বললে তোকে ছাড়বো না। একসময় আবু যর গিফারি কাঁদতে 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 যখন পড়ে যায়, হযরত আলী উরাটটা বালিশ বানিয়ে দিয়ে কপালে চুমাতে বলে, আবু যর বল ভাই বল, তুই কি জন্য পাগল হয়ে গেলি, সংসার ত্যাগ করলে বল। আবু যর গিফারি শুধু 3 বার একটা শব্দ উল্লেখ করেছে, কবর কবর কবর। 3 বার উল্লেখ করে হযরত আলী তাকায় দেখে আবু যর গিফারি আর নাই, এই দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছে। চারিদিকে সাহাবারা এসে আলীকে বলতে, আলী ভাই কোন পাগলকে উড়াতে নিয়ে ঘুম পাড়াইতেছ? আলী বলতে, সাহাবীরা রে, কয়েক বছর থেকে যেই আবু যরকে আমরা খুঁজতেছি, আজকে সে আবু যর আমার উড়াতে মাথা দিয়ে 3 বার শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই জন্য গায়ক কেঁদে কেঁদে বলেছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমি সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করব, আপনাকে শুনবেন ভাই। ইল্লাল্লাযীনা আমানু 1, ওয়া আমিলুস সালিহাত 2। ওয়া আমিলুস সালিহার মধ্যে আমি বলেছি পুরুষ মানুষের জন্য হলো নামাজ, আর নারীদের জন্য হলো পর্দা। জোরে কর, নারীদের জন্য কি? নারীদের জন্য পর্দা। আপনারা বলেন তো ফাতেমাকে আল্লাহ জোহরা ডিগ্রি কেন দিয়েছে? এই জোহরা ডিগ্রি দেওয়ার কারণ হলো ফাতেমা পর্দানিশী, সব সময় পর্দার মধ্যে থেকেছে। শুধু পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা ফাতেমাকে খুশি হয়ে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। প্রত্যেক জুমার সানি খুতবার মধ্যে ইমাম সাহেব শোনায়, আপনাদেরকে শোনেন না? সাইদাতুন নিসা আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আল্লাহু আকবার। এখন 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আপনারা বলেন তো, আল্লামা সাঈদী হুজুর 50 বছর কোরআনের তাফসীর করেছে বাংলাদেশে সহ গোটা বিশ্বে। আপনারা বলেন তো সাঈদী হুজুর কি বেহক কথা বলছে না হক কথা বলছে? কথা বলা লাগবে ভাইজান। বাংলাদেশের সমস্ত বক্তা মিলে যত হক কথা বলেছে, আল্লামা সাঈদী হুজুর একাই সেই হক কথা বলেছে। জোরে কোন ঠিক কথা বলেন? তো কয় গাড়ি লাগবে? 3 ঘর টাইম লাগবে। এক গাড়ি? এটা কোন গাড়ি ভাই? ভ্যান গাড়ি না কি? ও ট্রাক গাড়ি। এক গাড়ি বালু উঠছে। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে যে এই আলহাজ লুৎফর রহমান সাহেব 1 গাড়ি বালু টাইলস লাগানোর জন্য? জোরে বলেন মারহাবা। আমি মনে করছিলাম খালি সিমেন্ট দিয়ে টাইলস লাগবে, না বালু লাগবে। আর 1 গাড়ি কে দিবেন? আল্লাহর কোন বান্দা আছেন? আর 1টা গাড়ি নামই কি হাব্বুল? কি নাম হলো হাব্বুল? এতগুলো মানুষের মধ্যে এরকম একটা নাম নিতেও তো কেমন লাগছে। হাব্বুল নাম হবে, অর্থ খোঁজা পাওয়া যাচ্ছে। হাবিবুল, হ্যাঁ হাবিবুল ইসলাম 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করবে। আল্লাহ তার দান কবুল করেন।
2 বস্তা সিমেন্ট। ছায়া বিবি একজন মা আমার 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ ছায়া বিবির দানকে আল্লাহ আপনি কবুল করেন। একটা গাড়ি বালু দিবার পারবেন না চেয়ারে যারা বসে আছেন ভাইরে? আল্লাহর কোনো বান্দা কি নাই নবীর এতিমখানায় টাইলস লাগানোর জন্য 1 গাড়ি বালু দিবেন? 1 গাড়ি 1 মিনিট। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, এক বান্দা আসছে কাঞ্চন এক কাঁকড়া এক মিনি মানে আরেক গাড়ি বালু, আরেক গাড়ি সেরকম আবার মিনি কভার দান কেটি কাঞ্চন টাইলস লাগানোর বালু আদায় শেষ। 1 গাড়ি বালু, মোট 2 গাড়ি বালু পাওয়া গেল। আল্লাহ যারা বালু দিল বালুর যত দানা হবে দানা মোতাবেক সব দিয়া দিবেন। যেরকম আমিন। সৌরভ 5 বস্তা সিমেন্ট দান করবে। ছোটন আর লোটন দিঘির পার 10 বস্তা সিমেন্ট দান। এত সিমেন্ট আপনারা কি করবেন ভাই? আনলেন না ভাই? রওশন ইসলাম 2 বস্তা সিমেন্ট দান করবে। নগর মেরিস 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ কবুল করেন। জিয়া বড় আখড়া থেকে আরেক গাড়ি বালু জোরে গান। আসলে শান্তির একটা বরকতে আলাদা। চাওয়া লাগতেছে 2 গাড়ি হয়ে গেল 3 গাড়ি সিমেন্ট ইনশাল্লাহ অনেক হয়ে যাচ্ছে। টাইসও চাওয়া মাত্র 1 মিনিটের মধ্যে 3 ঘরের টাইস হয়ে গেছে। আরে হুজুর যে মাদ্রাসা মসজিদে একলাই করতেছে পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান দেওয়া হয় না। আমার ওখানে আর আপনাকে বেশি বেশি দেওয়া লাগবে, কিন্তু আমি চাই না। 10 মিলে মাদ্রাসা চালাচ্ছেন, আর আমার এই মাদ্রাসায় যারা দাওয়াত দিবার গেছেন তারা দেখাইছেন একা একা যে ওয়াজ করে টাকা পাই সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা চালাই। বর্তমানে মাদ্রাসার এরিয়া হয়ে গেছে 235 শতক। প্রথমে ছিল 6 শতক, এই কিনতে কিনতে এখন 235 শতক। আল্লাহ রাসূলের নামে ওয়াকফ করা। জোরে কোন সুবহানাল্লাহ। তো মা বোনেরা দিবার পর আপনারা জান না কেন? আমি তো বলছি তো। আচ্ছা লোক আছে, মা বোনেরা দিয়ে দিবেন আল্লাহর রাস্তায়। এবার চলে আসেন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজন হলে হকের পক্ষে জীবন দেওয়া লাগবে। হাসিনার গ্রুপ যখন ঘোষণা করলো হামাগর নামাইকে, এমন সময় সর্বপ্রথম একজন যুবক রংপুরের তরুণ ছাত্র আবু সাইদ বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জীবন দিয়েছে। কথা কন না কেন? আবু সাইদের জীবন দেওয়ার পর থেকে কিন্তু জীবন দেওয়া শুরু হয়েছে। আমার কথা কি বুঝলেন? আপনারা বলেন তো, হকের পক্ষে যারা জীবন দেয় তারা কি মারা যায়? আমার গ্রামে এ পর্যন্ত 3টা আবু সাইদ আছে। আমার গ্রামে ছেলে জন্ম নিলিক আবু সাইদ, উত্তর পাড়া আবু সাইদ, দক্ষিণ পাড়া আবু সাইদ, মধ্য পাড়া আবু সাইদ। আমি বললাম কে রে, এই বছর ছেলেরা জন্ম নিলে। তারপর আমার পাশের গ্রামে এক ছেলের নাম রাখছি আমিন, আর এক ছেলের নাম রাখছে মুগ্ধ। এরকম করে বোঝা যাচ্ছে এরা কিন্তু মরেনি, আবার নতুন করে জন্ম নিচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? আমার এক খালাতো বোন, আমার সম্পর্কে খালা হয়, আর খালাতো বোনে একটা মেয়ে হসে, বহু বছর তদবির করে মেয়ে হসে, খুব খুশি খালা। আমাকে বলতেছে বাবা আলেম মানুষ একটা ভালো নাম রাখো। তাই বললাম খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা। সেই কষি হাসিনা, খালা তো সেই গরম, খালি গদ গদ করতেছে। আমি বললাম খালা রাগ করে, তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনার নাম কোস। তার মানে বোঝা গেল আবু সাইদ মুগ্ধ ইয়ামিন মরে নাই, হাসিনা বেঁচে থাকতেই পচে গেছে। তোর এখন কথা ঠিক কিনা ভাই? ভাই রে, তাই আমি বলবো জামাত বিএনপি আমরা যারা করি আমরা আর মতভেদ করব না। আমরা মিলেমিশে মহব্বতে পুনরায় হাসিনা যেন বাংলার জমিন আর ফিরে আসতে না পারে, এই জন্য আমাদের চেষ্টা করা লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। এখন আমরা তো 2 দল 2 রকম হয়ে গেছি। হাসিনা খালি খুশি হচ্ছে, যাক তোরা ভিন্ন ভিন্ন হয়ে যাও, ওই ফাঁক দিয়ে আমি ঢুকবো। মানে 2 জন ফাঁক হয়ে গেলে কি হয়? হাসিনা যখন ক্ষমতাতে ছিল জামাত বিএনপি একই জায়গায় ঘুম পাচ্ছে। এখন কি যে হলো এই 24-এর 5 আগস্টের পর, আমরা বলতেছি আর মতো লক্ষ্য নয়, মিলেমিশে আমরা আগামীতে বাংলাদেশে যেন কোনো ফাঁসিবাদ আসতে না পারে এই চেষ্টা বিএনপি জামাতকে করা দরকার আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আমরা মিলেমিশে থাকতে চাই ভাই। আমার বাড়িতে আমরা 4 ভাই, আমরাই 4 ভাই। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা একেবারে টাটকা বিএনপি। আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার ছিল, এখন এই গত বছর রিটায়ার করছে। উনি আবার একেবারে খাঁটি আওয়ামী লীগ।
5ই আগস্টের পরে হাসিনা তখন গোষ্ঠী শুদ্ধ পড়ে গেল, আমার বড় ভাই তৌবা করে আর আওয়ামী লীগে নাই, এখন হামাকের দলত ফেরত আসলো, অসুবিধা নেই, মিলেমিশে আমরা আসি না নাই, যখন আসি না নাই, একই মায়ের পেটের 4 জন যদি 4 দল করে পারেন তাহলে আপনারা করেন, অসুবিধা নাই, কিন্তু জাগা মতো আমরা কয় দল, জোরে বলেন কয় দল? জাগা মতো একদল। একটু খেয়াল করবেন, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে, হকের পক্ষে থাকতে হবে, হকের জন্য যদি প্রয়োজনে জীবন দেওয়া লাগে আমরা জীবন দিতেও রাজি থাকব, কারণ হকের পক্ষে যারা জীবন দিবে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? মিলেমিশে থাকবার গেলে হট্টগোল করা যাবে না, আমাদের ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে। আপনারা বলেন তো, যেই মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিবাহের পরে এইবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো বাচ্চা হওয়ার কি ঠেলা ওই জানে? মানে কোনো দিনও হয়নি, এবার প্রথম হবে। সবাইকে খুশি খুশি কয় আমার পেটত বাচ্চা আছে, বাচ্চা তো কেবল আছে, কিন্তু কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো প্রসবের ব্যথা আছে না নাই? এখনকার মায়েরা খুব একটা বুঝতে পারে না, সিজার করে, সিজার। আপনার বলেন তো সিজার করলে কার ক্ষতি? মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। কারণ বাচ্চা যখন জন্ম নিবি তার 2 দিন আগেই যে নর্মালে 2 দিন পরে জন্ম নিত, কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে পেট কাটে, পেট কাটা থেকে বাচ্চা ঘুমের মধ্যে আছে। ডাক্তাররা চিন্তা করে এর ঘুম ভাঙেনি, কী করা যায়? তখন এক বড় ডাক্তার বলে আস্তে করে পেটের মধ্যে বের করে মাথার উপর একটা ঘোরণ দাও, চেতন করা লাগবে। যে মাথার উপর ঘোরণ দিছে, একসময় ঘোরণ কান্দে, মাথা ঝাঁকি খেয়ে কান্দে উঠছে। ওই যে ঝাঁকি খেলো, এই ঝাঁকি খাওয়ার জন্য মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া আর কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই সিজার করা। আপনারা হিসাব করে দেখবেন, হিসাবের কথা 3টা হিসাবের কথা বলি। 1 নম্বর হিসাব হলো বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হিসাব হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর হিসাব হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি, এই জন্য বড় বড় যারা ডাক্তার তারা বউয়ের সিজার করায় না। 2 নম্বর হলো বাংলাদেশের তারা মৌলবী, এদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ে কিন্তু নিজের বাড়িতে হয় না। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, লুচ্চার হাতে কে মুরিদ হবে? তাহলে কয়টা করলাম? একটু মনোযোগ দিবেন। কিন্তু এখন মায়ের প্রসব ব্যথা যখন শুরু হয়েছে, কোনোদিন পাই নাই, এমন সময় মা চিল্লায় বলতেছে মরে যাব, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর আমি রাখবো না। এই কথা যখনই বলতেছে, এমন সময় দাদি নানি দৌড়ে যায়। দাদি নানি দৌড়ে গিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া নাতির কপালে দিয়ে বলতেছে, অতাও সবই সবর, ধৈর্য ধর, তুই যদি চিল্লা চিল্লি করিস তাহলে রাস্তার মানুষ বলবে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বাপের পায়ের তলে না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তুই চিল্লা চিল্লি করিস না, একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। তুই চিল্লা চিল্লি করলে আশেপাশের লোকজন বলবে এটা কেমন মা, সন্তান হওয়ার সময় গোটা পাড়া জানছে। চিল্লা চিল্লি বন্ধ কর, দাঁতের উপর দাঁত দে, অতাও সবে সবর, ধৈর্য ধর। এমন কথা দাদি নানি যখন বলতেছে, এখন কি করবে? সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে, খেয়াল করে দাঁতের উপর দাঁত দিয়ে যখন ধৈর্য ধরেছে, এমন সময় দাদি ধাত্রীকে বলতেছে মার টান। এখন ধাত্রী টান মারছে, এক সময় এত ব্যথা হয়েছে মা বেহুশ হয়ে গেছে। সন্তান দুনিয়াতে এসে ম্যা ম্যা বলে কাঁদতেছে। সন্তানকে গোসল করায়া ওই সন্তান যখন মায়ের বুকের উপরে দেয়, ওই সন্তানের পরশে মা হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানকে হাত দিয়ে মুখের কাছে নিয়ে চুমা খায়, আদর করে। দাদি নানি তিরস্কার করে বলে, এক লাথি মার, এক ফেলা দে, এর জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি,
তুই তাকে কেন আদর করতেছিস? মা বলে, দাদি গো, কষ্টের পরে এমন শান্তি, এমন শান্তি আমি কখনো বুঝতে পারি নাই। আমার সন্তানকে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রসবের সব ব্যথা আল্লাহ দূর করেছে। আমরা 15.5 বছর হাসিনার সময় প্রসব ব্যথার মতন কষ্ট পেয়েছি। জোরে কোন কথা ঠিক কি না? ওয়াজ করেছি টাঙ্গাইলে, সিরাজগঞ্জে রোডে আইছি। এমন সময় বউ মোবাইল করে বলতেছে, আপনি এখন কোথায়? আমি বললাম রোডে, 2 কেজি চমচম লিছি। বউ বলতেছে, যতই চমচম নেন আসেন না। আমি বললাম কেন? বলে, সন্ধ্যা থেকে পুলিশ খুঁজতেছে, সন্ধ্যা থেকে আপনার পুলিশ খুঁজতেছে, পুলিশের গাড়ি খালি গেটের এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, আসেন না। আমি চিন্তা করলাম, কে 2 কেজি চমচম লিয়ে কুটি যাই। বাড়ির যখন যাওয়া হবে না, শ্বশুরকে মোবাইল করলাম, আসসালাম আলাইকুম আব্বা, কেমন আছেন? 2 কেজি চমচম কিনেছে আব্বা, আমি যাই। তো বাড়ি পুলিশ ঘুরতেছে। শ্বশুরকে, খবরদার আমার এটাতে আসো না, তোমার খবর হলে আমার বাড়িতে আসবি, দরকার নেই। বন্ধু বান্ধবরে মোবাইল করলাম, কে রে ভাই? কই এই বিপদে আমরা নাই। গাড়ি জঙ্গলের মধ্যে থুয়ে আলুর বাগুরের মধ্যে কম্বল পড়ে ঘুম পাড়ছি। কি মনে করছেন প্রসব বেদনার মতন কষ্ট আমাকে হয়নি? আমি ঘুমাইছি, তার পাশে এক বিএমপির ভাই, হুজুর কি খবর? ঠান্ডা লাগতেছে, তাহলে কম্বল দেই। কি মহব্বত! ওর এক কম্বল আমাকে দিল, 2 ভাই গলা ধরে ঘুম পাড়ি। রে কি দিন গেছে আমাকে রে! ওই মায়ের প্রসব ব্যথার মতন আমরা কষ্ট পেয়েছি। কিন্তু 24 সালের 5ই আগস্ট মা যেমন সন্তানকে কোলে পাইয়া সব ব্যথা ভুলে যায়, আমরা সব কষ্ট ভুলে গিয়া আগামীতে আমরা বাংলাদেশকে আল্লাহর কোরআনের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ গড়ে তুলতে চাই। কথা কন না কেন? শহীদ জিয়ার বাংলাদেশ দেখছেন আপনারা? আমি দেখছি রে ভাই। শহীদ জিয়া যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, নিজে হেঁটে হেঁটে সেই 7 মাথা থেকে মহাস্থান পর্যন্ত গেছে। যাওয়ার সময় গোকুলে একটা মসজিদ, আসরের নামাজের সময় উনি জুতা খুললেন, মসজিদে গিয়ে নামাজের নিয়ত করলেন। সাথীরা চিন্তা করলো, অজু করলো কখন? অজু সবসময় থাকে। সেই মানুষ ছিল জিয়াউর রহমান। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার সব তন্ন তন্ন করে দেখা গেল ভাঙ্গা সুটকেসের মধ্যে যায় নামাজ আর আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কন না কেন? আমরা সেই বাংলাদেশ আবার চাই, যে কোরআনের ওয়াজ শুনবো, শুধু ওয়াজ শুনবো না, বাস্তব বাংলার জমিন আমরা আল্লাহর কোরআনকে দেখতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করেন। জোরে কন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা মিলেমিশে থাকতে চাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। সব ধৈর্য ধারণ করা লাগবে। অনেক সময় শয়তান এসে কান মন্ত্র দিবি, শয়তানের কান মন্ত্র না শুনে আমি বলবো আমার ভাই কথা বলছে কিনা, আমি কাছে গিয়ে যাচাই করে শুনবো। এভাবে মিলেমিশে আল্লাহ আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুক। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমিলুস সলিহা নেক আমল, 3 নম্বর সবিল হক, 4 নম্বর সবিস সবর। প্রত্যেকটা বিষয়ের আমি কিছু কিছু আলোচনা করেছি। আলোচনা মোতাবেক আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।